ক্যান্সারের বিরুদ্ধে জয়ী হয়ে আবারও মধ্যমগ্রামের রাস্তায় ভাইরাল পোলাও কাকু। জারি তার পোলাও বিক্রির লড়াই। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছেন, তবুও থেমে যাননি সোশ্যাল মিডিয়ায় চরম জনপ্রিয়তা পাওয়া ভাইরাল পোলাও কাকু সন্দীপ দাশগুপ্ত। জেট এয়ারওয়েজের প্রাক্তন ইঞ্জিনিয়ার থেকে মধ্যমগ্রামের রাস্তার ধারের পোলাও বিক্রেতা হয়ে ওঠার এই যাত্রাপথ যেন ছিল গল্পের মতোই। জীবনের নানা ঘাত প্রতিঘাতে বিধ্বস্ত হয়েও নিজেকে হারতে দেননি সন্দীপ। জার্নিটা একদম ভগবানের জন্য সম্ভব হয়েছে। আমার কোনো চান্স ছিল না, প্রত্যেক ক্যান্সার ছিল। এই কর্মাসে জমে যুদ্ধে লড়াইয়ে আমি ফিরে এসেছি। ঠাকুরের অসীম কৃপা, লোকেদের ভালোবাসায় আজকে এই জায়গায় সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে যারা সবাই ব্লেসিং করেছিল, আত্মীয় স্বজনরা হেল্প করেছে। এই কর্মাসটা দোকান বন্ধ ছিল। একসময় স্ত্রীর কথায় মাত্র ৮ প্যাকেট পোলাও নিয়ে শুরু করেছিলেন ফুটপাতে বসে খাবার বিক্রি। পরবর্তীতে ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হয়ে ওঠেন তিনি। তার দোকানের খাবার খেতে লাইন পড়তো বিকেল হলেই। কম দামে সুস্বাদু বাসন্তী পোলাও, মাংস আর আলুর দমেই মন জয় করেন ভোজন রসিকদের। তবে তারপরই হঠাৎ জীবনে নেমে আসে অন্ধকার। ধরা পড়ে ক্যান্সার, চলে কেমোথেরাপি, হয়েছে বড় ধরনের অস্ত্রোপচারও। অবশেষে ক্যান্সারকে জয় করে সুস্থ তিনি, তবুও যেন থামেনি লড়াই। স্ত্রী সোনালী দাশগুপ্তের সহযোগিতায় আবারও 5 মাস ধরে মধ্যমগ্রাম কালীবাড়ি সংলগ্ন সোদপুর রোডের পাশেই অস্থায়ীভাবে টেবিল পেতে করছেন পোলাও বিক্রি। কাস্টমারদের দিয়ে পারতাম না, তারপরে হোম ডেলিভারি অর্ডার, দারুণ ব্যবসা চলছিল। সেই সময় ক্যান্সার হলো। 5 মাস 6 মাস দারুণ ব্যবসা চলছিল। চেক আপের মধ্যে থাকতে হবে, এই আর কি। শরীরটা খুব দুর্বল, বড় অপারেশন হয়েছে, দাঁত নেই, নাড়ি নেই, জ্ঞান নেই, কিচ্ছু নেই। আমি ছাতু খাই কাজু দিয়ে, তারপরে খিচুড়ি খাই। যে আগে 2 বছর ধরে যেরকম সাপোর্ট করেছেন সেরকম আসুন, আমাকে সাপোর্ট করুন, পোলাও খেয়ে যান, চিকেন খেয়ে যান। সন্দীপবাবু জানান, এখন তিনি পুরোপুরি সুস্থ, তবে শরীর দুর্বল, তাই আবারও দোকান চালাচ্ছেন। দোকানে আগের মতোই মিলছে পোলাও, মাংস, আলুর দম, আর কাস্টমাররাও ফিরছেন সেই পুরনো স্বাদ খুঁজে। 4th স্টেজ ক্যান্সার জয় করে এখন বর্তমানে লিকুইড খাবারের উপরেই চলছেন। নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অসাধারণ ব্যাপার, ওনার টার্নিং পয়েন্ট, যেটা রিটার্ন হয়ে যাওয়াটা ভাবা যায় না, অসাধারণ মনের জোর না। কারণ এইভাবে করে তারপরে নিজের সংসার ওইভাবে চালিয়ে তারপরে আবার একটা রোগটা এতটাই ভয়ঙ্কর যে লোকে অর্ধেক শুনেই মানসিকভাবে ভেঙে পড়ে, রীতিমতো ভেঙে পড়ে শেষ হয়ে যায়। সেখান থেকে উনি যেভাবে রিকভার করে আবার ফিরে এসছেন, তো ভাবাই যায় না। দ্বিতীয়বার ভাবি না কোনোদিন যে বাসন্তী পোলাও যে সন্দীপ ছাড়া অন্য কারোর থেকে নেবো। জীবনে হার না মানার লড়াইয়ে এভাবেই ভাইরাল পোলাও কাকু সন্দীপও যেন সামিল। তাই আবারও মধ্যমগ্রামের রাস্তাতেই ভোজন রসিকদের পোলাও, মাংস খাইয়ে চলছে সন্দীপ দাশগুপ্তর সাহসী যুদ্ধ। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।